ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়া বাড়ির শর্ট ভিডিওটিতে আমি হাউস ওয়ারিংয়ের কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটি কেমন দেখতে লাগে সেটি দেখিয়েছি। প্রত্যেকটি ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের হাউস ওয়ারিং সম্পর্কে একটু ধারণা অবশ্যই আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এরপর আমরা চলে যাব নেক্সট রুমের দিকে। তো এটি একটি ঠাকুর ঘর। তো দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরটিকে খুব আধুনিকরণভাবে সাজানো হয়েছে। এখানে সাদা ও কম হোয়াইট লাইটের ইউজ করা হয়েছে। নেক্সট আমরা যাচ্ছি কিচেনের দিকে। তো কিচেনটিকে মডিউলার কিচেনই বানানো হয়েছে, তো সেই হিসাবে আমরা লাইটের ডেকোরেশনটা করেছি। তো দেখতেই পাচ্ছেন লাইটের ডেকোরেশনটা এখানে ওয়ার্ম হোয়াইটের ইউজ করা হয়েছে এবং তার সাথে একটু টিউবলাইটও থাকছে। এখানে দেখতে পাচ্ছেন জলের ফিল্টারের কানেকশন চলছে। এরপর চলে যাচ্ছে আমার বাথরুমের দিকে। তো বাথরুমের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন লাইট এবং গিজারের পয়েন্ট করা রয়েছে, গিজার ইনস্টল করা আছে এবং একটি এক্সস্ট ফ্যানও ইনস্টল করা রয়েছে। এখানে ডাইনিং এবং হলের জন্য জায়গা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যান, লাইট সবই ইনস্টল করা রয়েছে। সামনের দিকে আমাদের ইনভার্টার কানেকশন এবং মেন এমসিবি বক্স রয়েছে। তো আমরা এখন 4 নম্বর রুমের দিকে ঢুকছি। তো ঢুকে আমি ঘরের লাইটগুলো অন করছি। তো একে একে দেখুন কি কি আছে ঘরে। এটি একটি বাল্বের কানেকশন করা হয়েছে, একটি টিউবের কানেকশন, বেড সুইচ ও এসির পয়েন্ট আমরা করেছি এই ঘরের মধ্যে এবং ঘরের সঙ্গে একটি অ্যাডজাস্ট বাথরুম রয়েছে। তো বাথরুমের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি এক্সস্ট ফ্যান আমরা ইনস্টল করেছি, সাথে লাইটের পয়েন্টও ইনস্টল করা হয়েছে এখানে। এটি হলো সম্পূর্ণ বাড়ির এমসিবি বক্স। তো এখান থেকে আমরা সম্পূর্ণ ঘরটির লাইন অফ বা অন এখান থেকে আমরা করতে পারবো, বা কোনো জরুরি পরিস্থিতি যেমন শর্ট সার্কিট বা ওভারলোডে আমাদের এমসিবিগুলো এখান থেকে ট্রিপ করলে আমরা বুঝতে পারবো কোন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো।